পশ্চিমবঙ্গ বিধানসভাতে ৫ বছর বাদে প্রবেশ করলেন এক কাস্তেহাতুড়ি তারার বিধায়ক। মুর্শিদাবাদ জেলার ডোমকল কেন্দ্র থেকে ১৬,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান রানা। তিনি আজকে শপথ গ্রহণ করলেন। বামপন্থীদের বিধানসভায় প্রবেশ কি পরিবর্তন আনবে আমরা তা আগামী দিনে দেখতে পাব। শপথ গ্রহণের পরে আমরা কথা বলে নিলাম মোস্তাফিজুর রহমান রানার সঙ্গে। কোন মেকানিজমে এই প্রবল গেরুয়া ঝড়ের মধ্যেও আপনি ডোমকল উদ্ধার কোনো করতে মেকানিজম না, ডোমকলের সাধারণ মানুষ এই লড়াইটা লড়েছে। আমি প্রচারের সময় বলেছি, বারবার বলেছি যে ডোমকলের সাধারণ মানুষ এবার ঠিক করে নিয়েছিল যে ডোমকলের থেকে একজন বাম প্রতিনিধিকে নির্বাচিত করে পাঠাতে হবে বিধানসভা। এই লড়াইয়ে আমার কোনো কৃতিত্ব নেই। আর পার্টির অসংখ্য কর্মী, সমর্থক, দরদি যারা বুথ লেভেল পর্যন্ত ৩৬৫ দিন কাজ করে এবং কাজ করেছে নির্বাচনের সময়, তাদের কৃতিত্ব এটা। এর ফলে কোনো জাদুমন্ত্র না, মানুষ লড়লে ইতিহাস রচনা হয়। আজকে ২৯৪-এর মধ্যে ডোমকল জিতেছে, ডোমকল ইতিহাস রচনা করেছে, ডোমকলের মানুষ ইতিহাস রচনা। এবং শুধুমাত্র তো আর কি ডোমকল নয়, এই যে গোটা বাংলায় প্রায় ২৮ লাখ মানুষ সিপিআইএম কে ভোট দিয়েছে, তারাও কিন্তু আপনার দিকে তাকিয়ে রয়েছে। স্বাভাবিক প্রত্যাশা যে যেহেতু বামপন্থীদের একটাই বিধায়ক গিয়েছে, সমস্ত জেলার কমরেডদের, জেলার মানুষের, শুধু তা না, আমাদের পার্টির শুধু তা না, বামপন্থী মানুষ যারা, প্রগতিশীল মানুষ যারা, আল্ট্রা লেফট থেকে শুরু করে সবাই তো একটা ঠিকই প্রত্যাশা একটা বিশাল করবেই। কারণ গত ৫ বছর যেহেতু বামপন্থীরা শূন্য ছিল, স্বাভাবিকভাবে একটা হলে তাদের তো একটা প্রত্যাশা হবেই এবং তাকিয়ে থাকবে। মোস্তাফিজুর রহমান রানা কি এবার ডোমকলের রানা থেকে রাজ্যের রানা না হয়ে না উঠবে? না, আমার রাজ্যের রানা হয়ে ওঠার ইচ্ছা নাই। তবে পার্টি, আমরা কমিউনিস্ট পার্টি করি, যেহেতু পার্টির একজন একা প্রতিনিধি আমি, স্বাভাবিকভাবেই রাজ্য পার্টি আমাকে যেভাবে গাইডলাইন দিবে সেইটা আমি মূলত ডোমকলের। আমি কোনো রাজ্যের কোনো ধরনের হওয়ার আমার কোনো প্রত্যাশা নাই। ডোমকলের মানুষ আমাকে জয়লাভ করেছে, আমি ডোমকলের রানা হয়েই থাকছি। গত ৫টা বছর আপনি একেবারে ডোমকলের মাটি আঁকড়ে পড়েছিলেন। ডোমকলের যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থাকেন, তাদের কাছেও পৌঁছে গিয়েছিলেন। এইটাই কি আপনার সাফল্যের চাবিকাঠি? না না, সে তো বটেই, ওটা একটা ফ্যাক্টর। ডোমকলে প্রায় ৪৫,০০০ ছেলে যারা বাইরে কাজ করে বিভিন্ন স্টেটে। তো সেইখানে আমি তো বিভিন্ন স্টেটে, কেরালায় গিয়েছি, তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, তখন নির্বাচন ছিল না। এমনি গিয়েছি, দেখা করেছি। তার ফলে সেটা একটা বড় ফ্যাক্টর হয়েছে। পরিযায়ী শ্রমিক যা এসছে ডোমকল বিধানসভার ক্ষেত্রে, তার প্রায় 98% ভোট আমি পেয়েছি। এবং ডোমকলের জন্য আপনার প্রথম কাজ কি হবে, কি দিয়ে শুরু দেখুন, করবেন? ২০১১ সালের আগে পর্যন্ত কমরেড আনিসুর রহমানের নেতৃত্বে যা ডোমকলে কাজ হয়েছে, তারপরে আর এই ১৫ বছরে ডোমকলে নতুন কিছু হয়। এবার আমাদেরই কিছু ফেলে রাখা কাজ আছে, সেগুলোকে প্রায়োরিটি দিব, আর পর্যায়ক্রমে সেই কাজ আমাদেরকে যা আসবে সেগুলো করবো। আমরা গত ৫ বছর ধরে এই পশ্চিমবঙ্গের বিধানসভাতে একটা বাম শূন্যতা দেখেছিলাম। এখন এই যে বামপন্থীদের একজন প্রতিনিধি এখানে এলেন, পরিবর্তন কি দেখবো আমরা বিধানসভার অন্দরে? নিশ্চিতভাবে এবার তো আলোচনা হবে গঠনমূলকভাবে। গত ৫ বছর বা এতে তো বিধানসভায় কটা আলোচনা গঠনমূলকভাবে হয়েছে আপনি রেকর্ডে দেখাতে পারবেন না। ওয়াকআউট আর হতো যে মারামারি, লড়ালড়ি, ধস্তাধস্তি, প্ল্যাকার্ড দেখানো, এটা হয়েছে। বিধানসভা চর্চার জায়গা, আলোচনার জায়গা, যার ফলে সেটা নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব আমার সাধ্যমতো যে বিধানসভাটা যাতে সঠিকভাবে হয়, এটাই। আপনি বলছেন ১ থেকে এবারে ১০০ হবে, কিভাবে হবে? কিভাবে হবে? বিজেপি তো শূন্য ছিল ৩৪ বছর, কিভাবে হলো? মানুষের সমর্থনে। তাহলে আমাদের এই নতুন রাজনৈতিক সমীকরণে তৃণমূল দল তো উঠে যাবে, উঠে যাবে। তাহলে এই স্পেসটা তো বামপন্থীরা বা প্রগতিশীল যারা রাজনৈতিক দল আছে তাদের। যার ফলে ১ থেকে এইভাবেই হবে, যেভাবে বিজেপি হয়েছে ২০৭। What's your voice? Money. যার নাম কি? হাবিব। মারিস? শরীর আপনার কেমন যাচ্ছে? দেখুন, মান্দা আমাদের বট গাছ, তো প্রতীক হিসাবে যত দূরই যায় না কেন, শেষে এসে বট গাছের একটু ছায়া দরকার। তো সেই একটু আসলাম, কথা হলো,
কিছু পরামর্শ দিলেন এবং কীভাবে চলতে হবে। সংসদীয় ব্যবস্থাটা তো খুব খারাপ ব্যবস্থা, এখানে মানুষের অনেক রকমের অধঃপতন হওয়ার সুযোগ আছে, সেইটা বিমানদা আমাকে বলল যে সেইভাবে চলা। অবশ্যই বিমানদার কাছে আসা মানে তো সেটা লড়াইয়ের রসদ অবশ্যই পাবে। আমাকে পুরোনো দিনের গল্প শোনালো, যে সময় জ্যোতি বসু, তারপরে হেমন্ত শাস্ত্রা দাঁড়িয়েছিল তেভাগার আন্দোলনের পর, তারপরে দার্জিলিংয়ের চা বাগানের ওইদিকে একজন আমাদের নেতা ছিলেন, তার কথা বললেন। পুরোনো দিনের কিছু গল্প বলে সংসদীয় ব্যবস্থা সেইগুলোই পরামর্শ দিলেন যে আগামী দিনে কীভাবে চলতে হবে। হ্যাঁ, আর আমি অনুরোধ করলাম যে আমার 21 তারিখে বিজয় সমাবেশ আছে, 21 তারিখে তো আমরা একটা সমাবেশ করছি। সেলিমদা যাবে মূলত, তার সাথে আমি রিকোয়েস্ট করলাম যেহেতু পুরনো জায়গা ডোমকল আমাদের পার্টির, সেহেতু আপনি আসলে ভালো হয় বা আসার চেষ্টা করুন, আমি সেটা আমন্ত্রণটা জানাবো। আনিসুদ্দার খোঁজ নিলেন শারীরিক অবস্থার, আর ওনার কাছে সব তথ্য থাকে। আমি যা দেখলাম মানে কোনো তথ্য ওনার এড়িয়ে যায় না, যা কথা বলে যা বুঝতে পারে। ফলো করুন বর্তমান।